ইতালির মেলা দেখতে কেমন চলেন দেখি। ইতালিতে মেলা বসেছে আমাদের ছোট্ট একটি শহর মনফালকন শহরে প্রায়ই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই মেলায় আমরা সবসময় যাই। আগস্টের শেষে একটা মেলা বসে, মেলায় ঘুরবো বলে সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি। একটু দেখি চলেন মেলায় কি কি পাওয়া যায়, কি কি আছে। আমাদের এই ছোট্ট একটি শহরে আমাদের অনেক বাঙালি ভাই বোন আছে। বাঙালি ভাই বোনদের সাথে দেখা হয়, বের হলেই দেখা হয় তাদের সাথে। এখানে কিন্তু পাশেই হচ্ছে একটা কনসার্ট, ছোট্ট একটি কনসার্টের মতো অভিনয় করছে, গান হচ্ছে। তো এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। তো মেলাতে কাপড় চোপড়ের দোকান বের হয়েছে, মানে দোকানের ভিতরে যে কাপড় চোপড়গুলি থাকে সেগুলো অফার দিয়ে তারা সামনে বের করে। দেখেন এটা কি বাংলাদেশি মেলার মতো? দেখে তো বাংলাদেশের মেলার মতোই লাগছে, আমার কাছে তো তাই লাগছে। আপনাদের কাছে কার কেমন লাগছে? শুধু বাংলাদেশের চটপটি ফুচকার দোকান এগুলি অনেক মিস করছি। ছোটবেলার সেই মেলার কথা অনেক মনে পড়ে, যখন আমরা মেলায় যেতাম। আমাদের এই গ্রাম্য মেলার সাথে পৃথিবীর কোনো মেলারই মিল হবে না। সে আনন্দ এখন আর কোনো কিছুতে পাওয়া যায় না। মেলার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, বাচ্চাদের খেলনার দোকান। এটা দেখে আমাদের দেশের কথা মনে পড়লো। আমার ছেলে বায়না নিচ্ছে যে এখান থেকে তাকে তলোয়ার কিনে দিতে হবে। যে কথা সেই কাজ, তলোয়ারটা নিয়েই ছাড়লো। যেরকম খেলনা সেরকমই যুদ্ধ। বাসায় আসার পরে আমার ছেলে মেয়ে মিলে দুইজন একটা বিষয় নিয়ে যুদ্ধ শুরু করে দিল, তলোয়ার চাই তলোয়ার চাই। কার কার বাসায় এরকম যুদ্ধ হয় দুই বাচ্চার মধ্যে? আমার বাসায় তো সবসময় হয়। যাই হোক, আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, এখন আমরা রওনা দিব বাসায়। আমার ছেলের খেলনাটাই ছিল লাস্ট কেনা। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে এখনো দিন না, অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা বাসায় চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।